ঝুমুরের ট্রেলার প্রকাশ পেল চুঁচুড়ায়। চুঁচুড়ার এক জনপ্রিয় রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ঝুমুরের ট্রেলার এবং গান প্রকাশ অনুষ্ঠান। প্রযোজক সত্যরঞ্জন শীল, যিনি শহরের সোনাশীল নামে পরিচিত, তার প্রযোজনা এবং অভিনয় রূপালী পর্দায় এই ছবির মাধ্যমে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগামী 17 জানুয়ারি মুক্তি পেতে চলেছে নারীর ক্ষমতায়ন এবং সামাজিক বার্তা প্রদানকারী এই ভিন্নধর্মী চলচ্চিত্র। ছবির প্রধান চরিত্র ঝুমুর এ অভিনয় করেছেন অভিনেত্রী রাজশ্রী, যিনি এই চরিত্রে প্রাণ সঞ্চার করতে দীর্ঘ 2 বছরের কঠোর পরিশ্রম করেছেন। মার্শাল আর্ট প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন শিল্পকলায় দক্ষতা অর্জনের মাধ্যমে তিনি চলচ্চিত্রটি জীবন্ত করে তুলেছেন। ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পঞ্চায়েতের শীর্ষ নেতৃবৃন্দ। ঝুমুর চরিত্রে রাজশ্রীর প্রথম ঝলক দেখার জন্য দর্শকদের উৎসাহ ছিল চরমে। অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার সুযোগ পেয়ে দর্শকরা উচ্ছ্বসিত। ঝুমুর চলচ্চিত্রটি একজন আদিবাসী নারীর সংগ্রামী জীবনের কাহিনী। ছবিতে দেখানো হয়েছে কিভাবে একজন নারী নিজের আত্মরক্ষা এবং সামাজিক বাধা অতিক্রম করে শক্তিশালী ব্যক্তিতে পরিণত হয়। সাংবাদিকদের এক সাক্ষাৎকারে রাজশ্রী বলেন, এই চরিত্রের মাধ্যমে নারীর সম্মান এবং আত্মরক্ষার বার্তা আমরা পৌঁছে দিতে পেরেছি। এটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, বরং সমাজের প্রতি একটি দায়বদ্ধতার প্রতিফলন। ছবির পরিচালক বরুণ দাস জানান, ছবিটি নির্মাণ করতে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রযোজক সোনাশীলের সমর্থন ও ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এগিয়ে নিয়ে গেছে। আশা করি দর্শকরা এই ছবির মাধ্যমে একটি শক্তিশালী বার্তা গ্রহণ করবেন। অন্যদিকে সোনাশীল বলেন, সমাজে নারীদের ভূমিকা তুলে ধরতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি ছবিটি দর্শকদের মন ছুঁয়ে যাবে। ঝুমুর শুধু একটি চলচ্চিত্র নয়, এটি নারীর ক্ষমতায়ন এবং সামাজিক পরিবর্তনের প্রতীক। ছবিটি নির্মাণে প্রতিটি সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা স্পষ্ট। এখন শুধু অপেক্ষার সময়। 17 জানুয়ারি ছবিটি মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে সকলেই। দর্শকদের প্রত্যাশা পূরণ করে ছবিটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই বিশ্বাস। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ফার্স্ট আমি সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। প্রথম ছবির প্রচার নিয়ে আমি চুঁচুড়া এলাম, যদিও এটা আমার খুব কাছের জায়গা, আমার মামার বাড়ির জায়গা, তাও খুব ভালো লাগছে। হ্যাঁ, ছবি নেবার যেটা বলবো যে শিয়ালের সঙ্গে লড়াই খুব একদম অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স। প্রথম ছবি যেখানে বাংলা প্রথম ছবি যেখানে শুধুমাত্র অ্যাকশন না, নতুনত্ব প্রচুর কিছু রয়েছে। এটা একটা নারী শক্তির গল্প, আন্দোলনের গল্প। এটা একটা খুব লড়াইয়ের একটা মুখ ঝুমুর। নিজেকে তৈরি করতে আমার প্রায় 2 বছর সময় লেগেছে, বিকজ আমি মার্শাল আর্টে ট্রেনিং করেছি। আদিবাসী যেহেতু একটা ক্যারেক্টার, তো আদিবাসী পাড়াতে গিয়ে রীতিমতো আমাকে পড়ে থাকতে হয়েছে, সেখানকার কালচার আমি শিখেছি। দেন আমি ছবির ফ্লোরে গেছি, শুটিং ফ্লোরে গেছি, তো একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স। আর শিয়ালের সঙ্গে লড়াইটা সত্যি একটা অন্যরকম অনুভূতি, বিকজ আমি যখন লড়াই করছিলাম আমার সামনে কেউ ছিল না। এটা একটা মানে আমাকে ফিল করতে বলা হচ্ছিল যে সামনে কেউ একজন আছে যে তোমার উপর আক্রমণ করছে। সেটা শিয়াল হতে পারে, বাঘ হতে পারে, বা হিংস্র কোনো পশু হতে পারে, ইনফ্যাক্ট কোনো এমন মানুষ হতে পারে যারা খুব মানুষরূপী কি বলবো হিংস্র পশুর মতো। তো সেইভাবে ফিল করে কিন্তু আমি শুটটা করেছিলাম, মজা আসছিল। বাট দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা ছবিটা দেখুন, ভালো লাগবে। বিকজ এখন আমরা যে সমাজে রয়েছি বা যেই সময়ে আমরা রয়েছি, সেখানে কিন্তু মানুষ মানে বিশেষ করে মেয়েদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, সেখান থেকে কিন্তু একটা শিক্ষা নেওয়ার ব্যাপার রয়েছে। হ্যাঁ, তিনি সত্যর চরিত্র একটা অভিনয় করছেন, কি বলবেন তাকে নিয়ে? দাদাকে থ্যাংক ইউ জানাবো, উনি আমাদের প্রোডিউসার,
দেন উনি চিফ মিনিস্টারের রোল করেছেন, প্রথমবার অ্যাক্টিং করেছেন, খুব ভালো অভিনয় করেছেন। সবাইকে থ্যাংক ইউ। বাকি যারা রয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরার সামনে অনেক মানুষ থাকে, আমরা অভিনয় করি, বাট ক্যামেরার পিছনে অনেক মানুষ থাকে যাদেরকে কিন্তু দেখা যায় না, তাদেরকেও আমি থ্যাঙ্কস জানাবো। ইনফ্যাক্ট আমরা ছবি হয়ে যাওয়ার পরে কিছু মানুষ যারা কম্পিউটার টেবিলে বসে থাকে, যারা ছবিটাকে মেকিং করে, খুব সুন্দরভাবে বানায়, তাদেরকেও থ্যাঙ্কস জানাবো। থ্যাংক ইউ সত্যদা। এই সিনেমায় শুটিং করার সময় অনেকবার তুমি আঘাতও পেয়েছো, অনেক চোটও লেগেছে তোমার, এই নিয়ে কি বলবো? এক্স্যাক্টলি, শুধু শুটিং করার সময় না, শুটিং এর আগে থেকে আমি যেটা বললাম যে প্রায় 2 বছর ধরে আমি ট্রেনিং করেছি, তখন কিন্তু প্রচুর আমার লেগেছে, ব্লাড বেরিয়েছে। তার কারণ হচ্ছে নতুন করে নিজেকে তৈরি করেছি। আমি ছোট থেকে এমন একটা মানুষ, খুব শান্ত, তো আমি কোনোদিন খেলাধুলাও করিনি। প্রথম একটা চরিত্র করতে গিয়ে নিজেকে এইভাবে তৈরি করাটা খুব ডিফিকাল্ট হয়েছিল, অনেক লেগেছে। আমি যখন পড়ে যাচ্ছিলাম, ওপেন রোডের উপর যখন আমি শুট করছি, তখন ওখানে লোকাল মানুষ যারা দাঁড়িয়ে ছিল তারা পরে এসে বলছে, দিদি এইভাবে পড়তে হয়? আমি বলছি হ্যাঁ, মানে দুটো হাত পা পুরো প্রায় 1-1.5 মাস ধরে আমার কাটা ছিল। আর এর আগের বছর আমরা যখন শুট করছিলাম, ডিসেম্বরে শুট করছি, তখন পুরো ঠান্ডা, ওই ঠান্ডা ডিসেম্বরের 28 তারিখ সেদিন শুট করছি, আমাকে সারা রাত জলে নিয়ে গিয়ে ফেলছে, বৃষ্টি হচ্ছে, আর ওইভাবে কিন্তু সারা রাত ধরে কিন্তু শুট করেছি। তো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, সবার ভালো লাগবে। বাংলার মানুষের উদ্দেশ্যে কি বলবো? বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো, আজকে সমাজে দাঁড়িয়ে, বর্তমান সমাজের ছবি এটা, বর্তমান সমাজে দাঁড়িয়ে যে মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে, তার থেকে আই থিঙ্ক এটা শিক্ষা নেওয়ার দরকার আছে যে মেয়েরা নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে। ছবিতে এটাই বলা, ছবির উদ্দেশ্য বা ছবির যে গল্প কন্টেন্ট রয়েছে, সেটা এটাই আমরা বলতে চাইছি যে মেয়েরা নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে, একটা মেয়ে নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে। রূপালী পর্দায় একদম প্রথম ছবি নারী চরিত্রর একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে উঠে আসে আপনার। এই যে এইটার মধ্যে দিয়ে একটা অন্যরকম তো অনুভূতি আপনার হয়েছে। তাই কারণ ঝুমুর হচ্ছে এমন একটা চরিত্র যেখানে পুরোটাই একটা নতুনত্ব, নতুন একটা অভিজ্ঞতা, তার জন্য একটা লড়াই। আমরা তো এইভাবে নিজেকে লড়াকু হিসাবে দেখি, আমরা প্রতিবাদ করি, মিছিলে হাঁটি, আমরা মোমবাতি জ্বালাই বা আমরা মশাল নিয়ে হাঁটি, বাট এটা কিন্তু এমন একটা লড়াই যেখানে নিজেকে, নারী শক্তি নিজেকে নিজে একা কিভাবে প্রোটেক্ট করবে নিজেকে, সেই লড়াই। কিন্তু এটা একদম অন্য ধরনের অনুভূতি বলুন বা একটা, আমি সমাজকে যে বার্তা দিতে চাইছি, সেই বার্তার একটা শক্তি বা একটা রূপ। এই যে শিয়ালের সঙ্গে একটা বিশেষ চরিত্রে আপনাকে দেখা গেছে এই বইতে প্রথমে, একদম অ্যাকশন ধামাকা ট্রেলারে, সেই যে অনুভূতির জায়গা, প্রযোজক নতুন, রূপালী পর্দায় আপনিও নতুন, প্রযোজক একটা অন্য ভূমিকাও নিয়েছে মুখ্যমন্ত্রীর চরিত্রে, সেইটা নিয়ে কি বলবেন, তার সঙ্গে কাজের অনুভূতি? না, নতুন ছবি আমার এটা না, প্রথম ছবি না, এর আগে আমি ছবি করেছি। আর হ্যাঁ, শিয়ালের সঙ্গে অনুভূতি সত্যি অন্যরকম, বিকজ আমি যখন শুট করছি আমার সামনে কেউ নেই, আর বলা হচ্ছে যে আমার ওপর শিয়াল আক্রমণ করছে, তো এটা নট ইজি, ভেরি মাচ ডিফিকাল্ট। তো সে বাট আমাদের করতে হয়েছে, বিকজ ওইভাবেই তৈরি হয়েছিলাম। আর ওই পড়ে যাওয়া লাগছে বা জাম্প করছি বা অ্যাকশন করছি, অ্যাকশন তো খুব ভালোভাবেই করতে হয়েছে। মানে আমি যখন শিয়ালের অ্যাক্টিংটা করছি বা শুটিং করেছিলাম, তখন অলরেডি আমি নিজেকে তৈরি করে ফেলেছি, একদম লাস্টের দিকে শুট হয়েছিল, তো তখন আর খুব একটা ডিফিকাল্ট মনে হয়নি। বিশেষ বিশেষ অভিনেতাকে দেখা গেছে, খরাজ মুখোপাধ্যায় থেকে সাহেব চট্টোপাধ্যায় এখানে আপনাকে রোল করেছে, তারপরে কি বলবেন? খরাজদার সঙ্গে সেকেন্ড ছবি এটা আমার, খুব ভালো একজন অভিনেতা, নতুন করে কিছু বলার নেই। সাহেবদার সঙ্গে প্রথম কাজ, লাবণীদি রয়েছে, জন রয়েছে, নতুন অনেকে রয়েছে যারা প্রথম কাজ করেছে, যেমন রিমি রয়েছে, ও আমার প্রথম ছবিতেও কাজ করছে, ও আমার ফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছে, খুব ভালো কাজ করেছে। তো অনেক নতুন মুখ আমরা দেখবো, আর চরিত্রগুলো একদম নতুন নতুন কন্টেন্ট, আমাদের সত্যি খুব ভালো লাগার বিষয়। আজকে বার্তা এখানে এসে খুব ভালো লাগছে, আর সমাজকে বার্তা দিতে পেরে আমি খুব ভালো, নিজেকে একটা হ্যাপি মনে করবো নিজেকে। এবং রাজনীতির চিত্রনাট্য করা, আর এই গল্পটা যখন শুরু হয় তখন প্রথম থেকেই পড়তে এবং শুনতে শুনতে মনে হচ্ছে যে একমাত্র ফিটেস্ট পার্সন, যে আর্টিস্টকে নিয়ে কলকাতার অনেক বড় বড় আর্টিস্ট আছে, কিন্তু রাজশ্রীদিকেই মনোনীত করলাম আমরা এই কারণে যে ফিটেস্ট, যে এই চরিত্রের পক্ষে প্রচন্ড পরিশ্রম করেছে এবং দিদি এর জন্য যা যা শেখা দরকার সব শিখেছে। এবং এইটা নিয়ে আমরা আলোচনা বেশি যাব না, কারণ দিদির কাছে আপনারা শুনেছেন। আর এই গল্পটা, এই ছবিটা আজকে নারী প্রতিবাদী গল্প,
একজন আদিবাসী মেয়ে গ্রাম থেকে এসে শহরে কিছু দুষ্টু লোকের সঙ্গে লড়াই করে আজকে তাকে সফল করেছে এবং সে নিজেও সফল হয়েছে প্রতিবাদে। আর এর সবচেয়ে পেছনে যে উৎসাহ দিয়েছে সোনাদা সত্যরঞ্জন সিং, যে সবসময় আমাদের পাশে থেকে ভালো মন্দ আলোচনা করেছেন এবং যখন যেখানে দরকার এগিয়ে এসেছেন। আর আমার এই কাজে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে দিদি রাজশ্রী। সবাইকে ধন্যবাদ। আমি সত্য কথায় শেষ করছি। কাউন্সিলর বোন এবং প্রধান ম্যাডাম এবং আমার ভাই দাদাদের ভালোবাসা জানিয়ে দু একটা কথা আমি বলবো যে আমরা যে এই ঝুমুর যে সিনেমাটা লঞ্চ করব আমাদের 17 জানুয়ারি আমাদের রূপালী হলেই আমরা প্রথম শোটা চালু করব। আর এই ঝুমুর কেন সিনেমাটা বানানো হয়েছে সমাজকে সচেতন করার জন্য। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের গার্ড করে ওনার পথ অনুসরণ করে এই ফিল্মটাই বানানো হয়। এতে আমরা সবাই বুঝেছি কিভাবে মহিলারা নিজেদের আত্মরক্ষা করতে পারবে। তার জন্য এই ফিল্মটা আপনারা যদি দেখেন অনেক শিক্ষা পাবেন। তাই এই ফিল্মটা সবাই দেখুন, এটাই আমি বলে শেষ করব। গুড ইভিনিং। আমাদের এমএলএ স্যার এত সোনাকে থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দাদা যেটা বললেন যে গল্প নিয়ে আই থিঙ্ক আমি বলে দিয়েছি, আর যেটুকু বাকি আছে সেটুকু 17 তারিখ দেখা যাবে। আর বেশি কিছু আমি বলতে চাইছি না। এটা একটা আমাদের প্রত্যেকের লড়াইয়ের গল্প। তো 17 তারিখ আপনারা সবাই দেখুন। ছবি দেখে শেখার অনেক কিছু আছে, সেটা ছবি দেখেই শিখুন। আর আমি বেশি কিছু বলতে চাইছি না। থ্যাংক ইউ সো মাচ।